করলা তো মাত্র 40টা গাছ লাগাইছিলাম, 12,000 টাকা করলা বিক্রি করছিলাম। 40টা গাছে 40টা গাছ থেকে 12,000। কোনো এক টাকাও আমি লেবার দিই নাই। বলেন কি? এই পরিবারের জমিতে সবাই আমরা সবাই একতা হয়ে সবাই গেছি। মরিচে কত পাইছিলেন? মরিচ 80 প্লাস হয়েছে। কয় শতক জমি? 8-9 শতক হবে। 9 শতক থেকে 80,000 নাকি হ্যাঁ, এখন এরা পরিবর্তন হয়ে গেছে? আমারে বলতো যে কি আগে গ্রহণ এখন এরাও দেখে। এখন দেখে। আচ্ছা, আমরা যে উদ্যোক্তার সাথে আজকে কথা বলছি, পুরো ফ্যামিলি এগ্রোওয়ান, এটা কিভাবে হইলো এবং তাদের আগ্রহটা কেন তৈরি হয়েছে, এগ্রোওয়ানের ভিডিও দেখা এবং তারপরে ভিডিও শুধু দেখাই না এবং শুধুমাত্র যে ভিডিও দেখে মজা পায় এরকম না, বরং হচ্ছে যে সেখান থেকে একটা ক্যারিয়ার, মানে প্রজেক্ট তৈরি করা, কন্টিনিউয়াস সেখান থেকে ইনকাম করা, এইভাবে মানে ফ্যামিলি থেকে সাধারণত সাপোর্ট দেয় না আমাদের উদ্যোক্তাদের, তাই না? তো কিভাবে ফ্যামিলিও সাপোর্ট দিচ্ছে, সেখান থেকে ইনকামও হচ্ছে এবং এই আগ্রহটা শুরু হয়েছে কখন থেকে সেটা আমরা একটু জানবো আমাদের আনোয়ার ভাইয়ের কাছে। তো আনোয়ার ভাই, একটু আপনার পরিচয়টা দেন, আপনার বাড়ি কোথায়, কোথায় থেকে কি করছেন, আসসালামু আলাইকুম। সব কিছু বলেন। আসসালামু আলাইকুম। ইসলাম। আমি বাইরে ছিলাম দুবাইতে 4 বছর। 4 বছর ছিলেন? হ্যাঁ, তো সম্ভবত আপনাদের ইউটিউবে চ্যানেলের ইয়ে হয় 20 সালের পর 20 থেকে, সালে, হ্যাঁ ঠিকই বলেছেন। মানে তখন থেকে আমি আপনাদের সঙ্গে যুক্ত হই। তখন থেকে কি ভিডিও দেখেন? ভিডিও দেখি। আচ্ছা, ভিডিও দেখি, কাজ করি। কাজের ফাঁকে ফাঁকে আসার পরে যেগুলা অবসর টাইম পাই, আমি আপনাদের ভিডিও যেগুলা ছাড়েন আচ্ছা, আমার মোবাইলে তো যাই, অটোমেটিক চলে যায়। তো আমি আসা অন করা, তারপরে এগুলা দেখি। আচ্ছা, দেখার পরে বাইরে থাকতে থাকতে আমি 4 বছর কাটালাম। 4 বছর কাটানোর পরে আমি হ্যাঁ। 22 সালে দেশে চলে আসছি। 22 সালে 7 মাসে 7 মাস। আচ্ছা, আসার পরেও মানে 6 মাস 7 মাসের মতো মানে একটু আপনি ঘোরাফেরা গ্রহণে করছেন। 3 বার ভিজিট করছি আমি। ও আপনি গেছিলেন? আপনি গ্রহণে আমি ট্রেনিং করার আগে 3 বার ভিজিট করছি। আচ্ছা, এটা আর ওই যেটা নার্সারি ইয়াত আছে, জি 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 প্ল্যানিং প্রজেক্ট, জি, ভিজিট করার পরে আমি 23তম ব্যাচে ইয়ে করি, ট্রেনিং করেন? ট্রেনিং করি। আচ্ছা, ট্রেনিং করার পরে প্রথম অবস্থায় শুরু করি এই কি দিয়ে? মরিচ দেয়া, নাগাফার না ধমকেতু? ধূমকেতু দিয়ে। ধূমকেতু। আচ্ছা, ধূমকেতু 15 শতক জমির মধ্যে, 15 শতকে আমি লাগাই নাই, আচ্ছা, তবে লাগাইছিলাম 8 থেকে 9 শতক জমি লাগাইছিলাম। 9 শতক। হ্যাঁ, আচ্ছা, বাদ বাকিগুলা একটু করলা করছি, কতটুকু শসা করছি, আচ্ছা, আচ্ছা, মোটামুটি সবগুলাই ভালো হয়েছে। সব সফল মানে আমি। অভিজ্ঞতা নেওয়ার জন্য, তাই তো? সফল আমি। তো আমি প্রথম অবস্থায় পুরাটাই শসা দিতে চাইছিলাম। আচ্ছা, তো বাসার থেকে সবাই তো মানে তখন আপনি একটু কি কম বলছিলেন? support করছিলাম। না, ভাবি কি বলছিলেন? তখন একটু সাপোর্টটা কম করছিলাম। আচ্ছা, আচ্ছা, মানে সবাই বলতো যে শসা লাগাবা, এই এলাকায় কেউ চাষাবাদ করেনি, তুমি পাগল হয়ে গেছো, এগুলো আচ্ছা। কি লাগাও, মানুষ শসা রাখবে। আমার শ্বশুর বাড়ির থেকেও একটা চাপ যে আচ্ছা। শসা লাগাবে, শসা মানুষ রাখবে। আচ্ছা, তো আমি একটু নর্মাল কাটলাম, কাটার পরে আমি মরিচটা লাগালাম। আমি মরিচ তো আর খাবে না, মরিচ ঝাল লাগবে, আচ্ছা, মরিচ তো আর খাবে না, আমি বলছিলাম এভাবে, তো মরিচ তো আর খাবে না, হ্যাঁ, মরিচ খাইলে ভাল লাগবে। জি। তখন তারপরেও আমি একটু টেস্ট করার জন্য এই বাউন্ডারি সাইড দিয়ে মানে 150 গাছ লাগাইছিলাম। শসা গাছ হ্যাঁ, লাগাইছিলেন? শসা গাছ লাগালাম। বাউন্ডারি দিয়ে 150টা গাছ লাগাইছিলাম। 150 গাছের পরে হিসাব করে দেখলাম 150 গাছে 12,000 টাকা বিক্রি করছিলাম। শসা 12,000? 70 টাকা কেজি বিক্রি করছিলাম আমি। তখন দাম বেশি ছিল। কেমন করে তখন সম্ভব? 70-80 টাকা আমার বাড়ির থেকেও অনেকে নিয়ে যায়, আমার ওই বাজারে তেমন যাইতেই হয় না। বাহ, চমৎকার। বাজার তো তখন বেশি, 100 টাকা বাজার ছিল এই সময়, হুম। রমজান মাসে 100-110 টাকা বিক্রি করতে এরা। আর মরিচে কি হয়েছিল? মরিচ তো আমি মোটামুটি 380 পর্যন্ত বিক্রি করতে ও, পারছিলাম। প্রতি কেজি? হ্যাঁ, প্রতি প্রতি কেজি। কেজি এত দাম? 80 টাকা। সাংঘাতিক। তো কয় 400 শতক জমি ছিল? 400 বাজার উঠছিল, কিন্তু আমি অত বিক্রি করতে পারি না। আমি আচ্ছা, আচ্ছা, 2-3 দিন এরকম বাজার পাইছি, আচ্ছা। 2 দিন বাজার পাইছি। হুম। তো আমি তো উঠাইতে পারি না, আমি নিজে কোনো এক টাকাও আমি লেবার দিই নাই। বলেন কি? এই পরিবারের জমিতে সবাই আমরা সবাই একতা হয়ে সবাই কাজ করি। কৃষক, মানে সবাই আরো উদ্যোক্তা। টুকটাক আমার সাহায্য করতো। চমৎকার। তো এখন বর্তমান দেখতেছি এই জমির থেকে আমি মোটামুটি ভালোই চলতে পারি। মরিচে কত পাইছিলেন? মরিচ 80 প্লাস হয়েছে। কয় শতক জমি? 8-9 শতক হবে। 9 শতক থেকে 80,000? মরিচ তো প্রচুর হয়েছিল। আর কি ছিল? মরিচ ছিল, শসা ছিল, আর মরিচ শসা শসা, শুধু বাউন্ডারি 150 টাকা করলা। লাগাইছি। আচ্ছা, করলা ছিল? হ্যাঁ, করলা কি ওটা? করলা তো মাত্র 40টা গাছ লাগাইছিলাম, হ্যাঁ। এখানে 12,000 টাকা করলা বিক্রি করছিলাম 40টা গাছে। 40টা গাছ থেকে 12,000? মানে হ্যাঁ। কেমনে? অনেক বিক্রি করছি। দাম কত হ্যাঁ। ছিল? দাম 70-80 70-80 এরকম। 70-80? 70-80 অনেক। আবার পরে দাম যখন কমায় গেছে তখন 20 টাকাও বিক্রি করা লাগছে, তখন আচ্ছা, একটু বাজার সব দিন তাহলে সব দেখা টাকা যাচ্ছে যে নামাইলো। আপনি যে ভিডিও দেখলেন, দেখার মানে ট্রেনিং করলেন, এই আসার পরে সৎ যে ব্যবহার, মানে যে আসলে কাজ হচ্ছে,
এটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন। অবশ্যই আমি তারপরে আবার কি প্রজেক্ট শুরু আমি করেছেন? আমি জানি একটা জিনিসই বুঝিস, মানুষ চেষ্টা করলে সফলতা আসবেই, ইনশাআল্লাহ তাই তো আর হয়। সৎ পথে থাকলে অবশ্যই একদিন সফল হবে। সফল হওয়া Right. যাবে। এটাই এটা শর্টকাট আমি- করে রাস্তা নেই সফলতার। আমি যেটাই লাগাইছি আল্লাহর রহমতে সফল, কিন্তু আমার কাছে আমি সফল। হয়তো অনেকে মন্তব্য করে দিই জি জি জি। ওই কি করিস এগুলা ভালো লাগে না, আচ্ছা, একা একই কি করিস এগুলা। আচ্ছা আচ্ছা। তো এখন মোটামুটি যারা বলতো তারা এখন আমাকে অনেকে বলে যে, ফলো করতেছে। এমনকি আমি মসজিদে নামাজ পড়তেও বলে যে বিদেশ থেকে কয় টাকা আনছিস, হ্যাঁ এই কয় টাকাও উড়াই দিতেছিস। আচ্ছা তো এখন তারাই আমার সঙ্গে বলতেছে আমি একটু 15 শতক লাগাবো, আমার একটু হেল্প তার মানে এলাকার পরিবর্তন আপনার হাতে হচ্ছে। হুম। ইনশাল্লাহ যদি কেউ করে, আমার তো কোনো ইয়ে নেই, আমার কোনো হিংসা প্রথম করার দিক কোনো দিয়ে কথাই না। আমরা তো এরকম ভাবে কোনো সাপোর্ট পাই নাই, আচ্ছা। এখন এসে সবার থেকেই সাপোর্ট পাইতেছি যে না যেটা করতেছি এটা খুব ভালো, এটা করতে থাকো, একদিন সফলতা আসবেই। না, সফল তো প্রতিদিনই হচ্ছে না। হ্যাঁ, আপনার, হ্যাঁ? তারপর এখন এই যে শশার কথা কয়দিন পর পর উঠতেছে এই শশাটা? অবশ্য একদিন পর পর আমি উঠাই। একদিন পর পর শশা কতটুকু হচ্ছে এই মুহূর্তে? আমি কোনোদিন 3 মণ উঠাই, কোনোদিন একটু টানা টুনা উঠলে ওই 2.5 মণ উঠাই। 2.5-3 মণ করে একদিন যদি পর পর হয়, উঠাই আমি। এখন দাম কেমন যাচ্ছে? এখন দাম 800-900 800-900, তাও হচ্ছে 2000 বা 2500-2400 এরকম আছে। হ্যাঁ, একদিন পর তো পর একদিন পর 2000, পর এত টাকা এইটুক জমি, কয় শতক জমি এটা? 15 শতক। 15 শতক জমিতে আর কি চাই? বেশি দরকার আছে? না, বেশি কিছু নাই। এইভাবে চললে তো অনেক, হ্যাঁ দরকার এইভাবে আছে। চললে তো অনেক। এত কম পরিমাণ জমি, এখন কি বড় প্ল্যানিং শুরু করেছেন? হ্যাঁ, বড় প্ল্যানিং। আমার 70% জমি আমি লিজ নিছি, আচ্ছা, এখন এটাতে শুরু করতে চাচ্ছি আর কি। 70 সবকিছু রেডি করছি, এখন শুধু ধান উঠে আসলে এখানে আমি শুরু করব। Right. তো এখন আপনি আরেকটা জিনিস আমি জানতে পারলাম যে এই যে প্রজেক্টের সফলতা শুরু, বিদেশ ছিলেন, বিদেশ থেকে সেটা, তো এই ফ্যামিলি তো প্রথম থেকে সাপোর্ট দেয় নাই। এবং অবশ্যই। শুনলাম যে বাচ্চাও আপনার মোবাইল নিয়ে গেম টেম খেলতো, সেটা নাকি হ্যাঁ, এখন এরা পরিবর্তন হয়ে গেছে। আমারে বলতো যে কি আগে গ্রহণ এখন এরাও দেখে। এখন দেখে। হ্যাঁ, তুমি কেন সবাই দেখো বলো তো? এখন তুমি কেন দেখো? আমার একটা গান হবে। ও, জ্ঞানের জন্য? বাপরে বাপ, চিন্তা ভাবনা দেখছেন? মানে জ্ঞান সেটা যে কোনো জায়গায় থাকতে পারে, যদি ভালো জ্ঞান হয় সেটা নিতে আর খুবই আগ্রহী এবং ডিপ্লোম্যাটিক অ্যান্সার। দেখছো? আমি ছেলেদের একটু হ্যাঁ? বলি যে জি, লেখাপড়ার চমৎকার। পাশাপাশি আমার সঙ্গে পাশে হেল্প করো, হয়তো অবশ্যই। একদিন কাজে লাগতে পারে। হয়তো কেন যে হ্যাঁ। যে কোনো কাজ, এটা হচ্ছে ধৈর্যের ব্যাপার। হুম। ধরেন কাজ করার মাধ্যমে মানুষ ডেভেলপ হয়, তাই না? অবশ্যই। আমি সেটা তো যে মনে কাজ হোক। করি যে এ প্রথম অবস্থায় আপনাদের এই ভিডিও যখন থেকে ফলো করছে, আপনাদের দেখছে, জি। এ বাহিরে শুধু এটার জন্যই থাকে নাই যে আমি না, ওখানে গিয়ে এটা একটা বাসায় গিয়ে এটা উদ্দেশ্য থাকবো। ছিল। আমি সত্য কিন্তু- কথা, এটা আমি একদম কিন্তু সত্য। অবৈধ ভাবে ছিলাম, হ্যাঁ, অবৈধ ভাবে ও, ছিল, আচ্ছা। বাট মানে এটা যখন থেকে ফলো করছে তখন টুরিস্টে থেকে গেছিলাম তো, এরকম। আচ্ছা। টুরিস্টে গেছিলাম। আমি আমার চিন্তা করতাম যে কি রে, আমি তো মারা গেলে আমার লাশটাও যাবে না। আচ্ছা। এই কারণে চিন্তা ভাবনা করে যে দেশে থাকবো, দেশে যাবো কৃষি কর্ম, গ্রহণের বাইরে পরামর্শ থেকে নিয়ে। আসার পর থেকে আমাদের শুধু- আচ্ছা বলেন তো ভাই, এমনিতে আসার বাইরে ফলে তো অনেক মানুষ আমাদের ভিডিও দেখে, তো আসলে তারা যে দেখে আপনার ওই সময় যে চিন্তা ভাবনা আর বাস্তবে এসে যে আমাদের সাথে ট্রেনিং নেওয়া, প্রজেক্ট ভিজিট করা, নিজে প্রজেক্ট করা, কতটুকু মানে যুক্ত, মানে ধরেন অথেন্টিক, মানে কি বলে এটাকে আরো, মানে কতটুকু মানে আসলে যুক্তিযুক্ত, নাকি আমরা ভুলভাল বলি? এটা না, বলেন না। তো একটু। না না না, ভুল তো আপনারা বাস্তবিক। যে কোনো বাস্তবিক একটা সাজেশন তো আপনারা কোনো সময় খারাপ দেন না। দিই না, না? না, মানুষের ভালোর জন্য যতটুকু করার দরকার আপনারা করেন। আচ্ছা শুধু আমাদের হয়তো অনেকের বুঝতে ভুল হয়, অনেকে আবার হয়তো মনে করে যে এরা ব্যবসা করার জন্য আচ্ছা আচ্ছা এগুলা করে, আচ্ছা এগুলা এদের ফাঁদে পা দেওয়া হবে না। তো আচ্ছা, আমি এখন নিজে এখানে আসছি, আমি বুঝতেছি এখানে তো কোনো ধোঁকাবাজির কোনো কারণই নেই। মানে কি ধোকা দিবে গাছ? না, অনেকে হয়তো বলে না, যে অনেকে- একটা প্যাকেট বীজ, হ্যাঁ। বীজটা বাজারে 10 টাকা হলে পাওয়া যাচ্ছে, Right. তুই সেটা 350 টাকা দিয়ে কি জন্য আনছিস? ও আচ্ছা আচ্ছা, আমি বলি যে জিনিসের দাম আছে তার মূল্য আছে। এক্স্যাক্টলি। তো এইভাবে আমি ওদেরকে বুঝাই। যাক, মানে আমরা যে কাজটা করতেছি সেই কাজ দিয়ে হয়তো আমরা বাংলাদেশের 2 কোটি মানুষের জীবন পরিবর্তন করতে পারবো না, কিন্তু কিছু কষ্টে থাকতো, বিদেশে থাকতো, অথবা উদ্যোক্তা যে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের তো কিছু হচ্ছে। Right. অবশ্যই এর প্রমাণ তো আপনি নিজেই, হ্যাঁ, তাই না? আমি বেকার না থাকলেও একটা ব্যবসা আগে করতাম, জানা আছে, করতেন। কিন্তু হ্যাঁ। ওটাতে ওটাতে এরকম তো একটু- ফল পায় নাই, ওটাতে একটু- এটাতে যেরকম হচ্ছে ওটাতে তো সেরকম ওটাতে একটু হচ্ছে। ইয়া লাগে, মানে কেমন কেমন লাগে, কেমন মানে একটু কেমন লাগে? হারাম হারাম ভাব ও, আছে ওটা। ভালো লাগে না না, আসলে এটা। একটু ইয়া দেখেন, না, একটা কাজ জিনিস টাজ ভেবে না দেখেন করলে- ভাই, এই জায়গাতে এই যে ব্যবসাটা, এটা ব্যবসা কিন্তু ব্যবসা হ্যাঁ। টাকা এটা খরচ করে ব্যবসা। তারপরে টাকা আসতেছে বড় বড় পরিশ্রম করে। করতেছে ব্যবসা হইতে। এই প্রজেক্টটা মানে কতটা মানুষের জন্য উপযোগী মনে করেন আপনাদের, কতটা হালাল, কতটা নির্ভেজাল? আমি জানি, একদম আমার জানা 100 মতে 100 এটার মতো হালাল এটার মতো হালাল হালাল কোনো পেশা নাই এটার পেশা মধ্যে। নাই।
চমৎকার। এটা সবচাইতে ভালো। কম টাকা যদি ইনভেস্ট করে কম সময়ের জন্য যদি ব্যবসা চিন্তা করেন, আপনার কাছে কোন ব্যবসাটা মনে হচ্ছে যে সবচেয়ে ভালো? আমার কাছে কৃষি বর্তমানে এখন ভালো। কৃষি না? হ্যাঁ। উচ্চ মূল্যে ফসল। এখানে একটা ব্যাপার আছে, মনে করেন আমি এই জিনিসটা আমি লাগাইছি, আমি এখান থেকে যা ইনকাম হইতেছে আমি হালাল খাইতেছি, রাইট। কিন্তু আমার থেকে মানুষ নিয়ে যা খাবে হারাম খাবে। আচ্ছা তো অনেকে দেখেন আমাকে না বলে হয়তো অনেক ও, অনেক কিছু আচ্ছা। করা যাইতেছে, আচ্ছা যাইতেছে না। হ্যাঁ। আল্লাহর যাক, কাছে আমরা একটা আমার জিনিস ভালো বলি, লেগেছে কেন, আমি এখানে ভিডিও যখন করতে আসতে চাচ্ছিলাম বা চিন্তা করেছিলাম, আমি আপনার হয়তো প্রজেক্টে যে কি দেখবো জানি না, মানে এত ভালো আমি আশাই করি নাই, কিন্তু কনসেপ্টটা ছিল যে আপনি বিদেশে ছিলেন, সেখান থেকে ধরেন ভিডিও দেখে মোটিভেশন পেয়ে আসছেন বা মোটিভেট হয়ে এসেছেন, আসার পরে যে আসলে কতটুকু হয়েছে এটা আমার জানার দরকার ছিল। না আমি একটা জিনিস যে আমরা ক্ষতি করতেছি আমি কিনা একটা মানুষের। জিনিস লক্ষ্য করছি বা ইয়া করছি যে আমি জি শুরুটা করব অল্প দিয়ে, আচ্ছা কম দিয়ে শুরু করবো, ট্রাই করবো আগে, জি তারপরে একটু উপর দিকে মানে বড় ধরনের তাই চিন্তা করেছেন ভাবনা আপনি করবো। প্রথমে 40টা গাছ, হ্যাঁ। হ্যাঁ 30টা গাছ দিয়ে শুরু করছেন, আপনি আপনার বিগ বস বেগুনও লাগাইছি আমি 3টা এখানে, তাই? এটা খাই নিয়ে যায়। আচ্ছা, আমরা ছোট হয় আমাদের পরিমাণে। উদ্যোক্তাদের কথা অনেক শুনেছি না, তো আসলে এই জায়গাতে যে ফ্যামিলির সাপোর্ট লাগে, আপনি কিন্তু ভালো করার না, কিন্তু আমার এখন- পরবর্তীতে পুরো মানে ফ্যামিলির পুরো সাপোর্ট পুরো আছে। ফ্যামিলির সাপোর্ট। এখন পুরোটাই সাপোর্ট আছে। তো আসলে এরকম অনেক ফ্যামিলি আছে যারা কিন্তু হিজাবি হয়, যারা মানে চায় যে স্বামী একটু ভালো থাকুক, ঝামেলার মধ্যে কম যাক, তাদের কিন্তু আপনাদেরকে ফলো করা উচিত, না, আমার যেটা মনে হয়, আমার ওয়াইফ আমাকে হেল্প করে, তাই না? সেটা আপনার ঠিক ওয়াইফ আছে। যেমন হেল্প করে, আপনার বাচ্চাগুলো দেখলাম যে মানে কতটা জ্ঞানী অ্যান্সার দিল, যে কিছু জ্ঞানের জন্য। হুম। আমাদের ভিডিওগুলোর মধ্যে জ্ঞান আছে বাবা? আছে, অনেক জ্ঞান আছে। কি ধরনের বাবা বলো তো, দুই একটা জ্ঞান। যদি আমার বড় হয়ে যদি চাকরি না হয় এই কাজও তো করতে পারি। এই কাজই করবা? বড় হয়ে চাকরি না হইলে তাহলে এই কাজটা করবা কেন? চাকরি না করে এই কাজ করা যায় না? করা যাবে? না, হ্যাঁ করা যাবে না, চাকরি করবে না? কি চাকরি করবা তুমি বলো তো? আমি ডাক্তার হব। ডাক্তার হবা? আচ্ছা, তাহলে তুমি কৃষক হবে না, তুমি ডাক্তার হবা, কিন্তু তোমার জ্ঞানের জন্য তুমি এই ভিডিও দেখছো, তাই তো? হ্যাঁ, চমৎকার, ভবিষ্যতে কাজে লাগতে পারে। ভেরি গুড। তাহলে আমরা চাই যে তুমি ডাক্তারই হও, এবং ডাক্তার হয়েও তুমি এই পেশাতে যেন তুমি ফোকাস করতে পারো, কারণ হচ্ছে খাদ্য উৎপাদন, তাই না? খাদ্য নিরাপদ খাবার তো খাইতে হবে, নাহলে ডাক্তার খালি চিকিৎসা করলে হবে? যাতে রোগটা না হয় সেই ব্যবস্থা করতে হবে, তাই না? সেটা কিন্তু তোমার বাবা করতেছে, যে নিরাপদ খাদ্য, বিষমুক্ত সবজি যাতে এলাকার মানুষ খেতে পারে। বাইরের খাবার এটা এখন অনেক- কমই খাওয়া হয় এখন, তাই এই না? তো মানে টুকটাক দু একটা করে সবজির গাছ লাগায়, ওই সবজির থেকে Very বাসায় good, খাওয়া হয়। হ্যাঁ, very good. ধন্যবাদ আপনাদের যে আপনারা আমাদের সময় দিলেন, এবং পাশাপাশি আপনারা হচ্ছে আমাদের উদাহরণ, যে আসলে ফ্যামিলি সাপোর্ট হলে ছোট করে হলে অনেক বেশি এগোনো যায়, আর আমাদের সেই উদাহরণটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা